Tangshala hafoni sebok eba government employees troni salary bang verina ni no twiwi salthang hangkhor naikulphangni thanio deputation rikha Vivekananda bichar monch sang ashala kaisa sanmung no twiwi seibelai ni bisingtwi kheno hangkhor naikulphangni thanio rikha borog haste hafang tei kendro hafoni naikulphangni samung khalainai tei Sebokrogni salary te pension roggo 26% ni fairlaimung rog tongo a fairlaimung rogno norsanani nangnai khwnai sanmung tisakha borok amono karibo haste hafangni Sebokrogni umorte samung khalaimani jora bisidok jini slai gobang khalaiwi bisidok jinai khalainani bagwi bo sanmung khalai lekha borok sebok khalainai rog thike borokni nukhoni borok roni bagwi kahamiya prina harjangnani bagwi sanmung tisakha Vivekananda bichar monchoni tangkrak rog আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের যে রাজ্যের কর্মচারীদের যে ডিএর যে ফারাক এটা অলরেডি 26% হয়ে গেছে। রাষ্ট্রবাদী সরকার আসার পরে আমাদের অনেক কিছু করেছেন, কিন্তু এরপরেও বর্তমানে কর্মচারীদের মধ্যে একটা হতাশার ভাব এসে গেছে যে গত 1 বছর ধরে লাস্ট ডিসেম্বরের পরের থেকে আর কোনো ডিএ দেওয়া হয়নি। তো আমরা কিছু 10 দফা দাবি নিয়ে আজকে মূলত আমরা এখানে এসেছি। 10 দফা দাবিগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যাবে। সেটা হচ্ছে এক দেশ এক বেতন কাঠামো প্রথা প্রচলন করতে হবে। কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা এবং পেনশনারদের জন্য ডিআরএস রিলিফ রাজ্য কেন্দ্র সরকারের মধ্যে 26% মহার্ঘ ভাতার যে ব্যবধান সেটা অবিলম্বে দূর করতে হবে। অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের অবিলম্বে নিয়মিত করতে হবে। সরকারি বিভিন্ন দপ্তরে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা আছেন অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া, তাদের যে সমস্যা, এটার একমাত্র সমাধান অর্থ দপ্তরের অনুমোদন। তাদেরকে অনুমোদন দিয়ে তাদেরকে নিয়মিত করতে হবে। তারপর ডাইং ইন হার্নেসে যেটা আছে এখন বর্তমানে একটা রুলস আছে যে 50 বছরের পরে যদি কেউ মারা যায় তখন সে আর সরকারি চাকরির দাবিদার থাকবে না। তা আমরা চাইছি, কর্মচারীরা চাইছে, অধিকাংশ কর্মচারীরা মোটামুটি 100% কর্মচারী সেটাই চাইছে যে আগে যেটা ছিল, মানে কেউ যদি মারা যায় তাহলে সেই পরিবারে যাতে মানে ওই বয়সের যে সীমা দেওয়া আছে সেটা ব্যতি রেখে একটা চাকরি যাতে দিয়ে দেওয়া যায়, এটা একটা দাবি রয়েছে। সপ্তম পে কমিশনের ন্যায় বিভিন্ন কর্মচারী অ্যালাউন্স, মানে আমাদের সপ্তম পে কমিশন দেওয়া হয়েছে, কিন্তু এটার যে আনুষঙ্গিক যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো এখনও দেওয়া হয়নি, সেগুলো যাতে ধাপে ধাপে দিয়ে দেওয়া হয়। অবসরকালীন যে গ্র্যাচুইটি সেটা এখন 10 লাখের মধ্যে সীমাবদ্ধ আছে, সেটা আমরা চাইছি এটা 20 লাখ যাতে করা হয়। আর এখন যে অবসরকালীন যে সময় যেটা আছে, আমরা এখন 60 বছরে অবসর প্রাপ্ত হয়, সেটাকে যাতে 62 বছর করা হয়। এটার পেছনে আরেকটা দাবি আছে, সেটা হচ্ছে যে 20 বছর পরে যাতে 20 বছর চাকরি হওয়ার পরে যাতে ফুল বেনিফিট পায় পেনশনের। কারণ এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে 40 বছর অবধি চাকরিতে ঢুকার শেষ বয়স। তো 40 বছরও ঢুকলে সে তো 60 বছর রিটায়ারমেন্টে চলে যাবে, তাহলে সে কোনোদিন পেনশনের পূর্ণ বেনিফিট পাবে না। তাহলে যেহেতু বয়স সীমাটাকে এটা 40 বছর অবধি বিশেষ করে রিজার্ভ ক্যাটাগরির জন্য করা আছে, তাহলে 20 বছরে যাতে এটা পেনশনের পুরো বেনিফিটটা যাতে দেওয়া হয়, সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি। আর আমাদের সর্বোচ্চ বয়সীমা সেটা 60-এর জায়গাতে যাতে 62 বছর করা হয়, কারণ এখন মানুষের যে গড় আয়ু সেটা অনেকটা বেড়েছে। তো সেই অনুপাতে যাতে 2 বছর কর্মচারীদের আরও বেশি কাজ করার সুযোগ দেওয়া হয়। hangkhor naikulphangni bisingtwi kheno borok o sanmung no monch ograni thanio sogoi renani saithukha bureau report koktwma